প্রিয়া শিহাব আর মাহিনের কাণ্ড দেখে হাসতে হাসতে ভিতরে চলে এলো। তৃণা রান্নাঘরে রান্না করছে। প্রিয়াকে হাসতে দেখে বলল, এই সকাল সকাল হাসছিস কেন? আর বলো না ভাবি, দুইজন ছেলে এসেছিল আমাদের বাড়ির সামনে ভিডিও করার জন্য। এই বাড়িটিকে ভূতের বাড়ি বলে আখ্যায়িত করছিল। হয়তো প্রথম দ্বারা খেয়াল করেনি যে আমি বালকনিতে দাঁড়িয়েছি, কিন্তু যেই না দেখেছে অমনি ভূত বলে সাইকেল নিয়ে দৌড়, কিন্তু বেচারা সামনের ডোবায় পড়ে গেল। কারা ছিল ওরা? জানি না, যতদূর মনে হলো ওরা কোনো কন্টেন্ট ক্রিয়েটার। বুঝলাম, কিন্তু এই বাড়িকে ভূতের বাড়ি বলছিল কেন? কারণ কি? আমারও এটা বোধগম্য হচ্ছে না। এখানে আবার সত্যি ভূত নেই তো? প্রিয়া কথা শুনে তৃণা তরকারি নাড়তে নাড়তে থেমে গেল। প্রিয়ার চোখে মুখে কেমন যেন আতঙ্ক দেখা গেল। পরক্ষণে তৃণা বলল, তোর এখন আর ভূতটুত আছে নাকি? সে কবে বিলুপ্ত হয়ে গেছে এরা। হুম। শিহাব সাইকেল নিয়ে ডোবা থেকে উঠল। মাহিন পড়ে যাওয়ার আগেই সাইকেল থেকে লাফ দিয়ে নেমেছিল, তাই ও কেমন ভিজে যায়নি। কিন্তু শিহাবের গা প্রায় পুরোটাই ভিজে গেছে। শিহাব উঠতে উঠতে বলল, আজকের দিনটাই কুফা। ক্যামেরা ঠিক আছে নাকি? হ্যাঁ,